ফাইনালি ৯ বছর বাদ অপেক্ষার অবসান চলে এসেছে ধূমকেতু সিনেমার টিজার। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার, সেটার মধ্যে জড়িয়ে আছে নস্টালজিয়া, দেব শুভশ্রী জুটি, কৌশিক গাঙ্গুলির পরিচালনা। ৯ বছরের অপেক্ষা, তো ৯ বছরের অপেক্ষার পর ফাইনালি টিজারটা কি আমাদের ভালো লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো সবার ফার্স্টে বলি, এক লাইনে যদি বলতে হয়, টিজারটা যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি, অনেক ভালো কিছু আমাদেরকে প্রোভাইড করতে পেরেছে। আর দেবদার মেটাফরিক্যালি যে ডায়লগটা, যে সালা ৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছি, যেটা বলছে মানে ৯ বছর অপেক্ষা, আর দেবদার ৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে, কোথাও গিয়ে কিন্তু সেটা মিলে গিয়েছে বলা যেতে পারে। মানে ৯ বছর আর ৯ বছর, মানে দুটো দিক দিয়ে মেটাফরিক্যালি কোথাও গিয়ে ডায়লগটা মিলে গিয়েছে। তারপর দেবদা বলছে সিনেমার হিরোরা ভিলেনদেরকে কুপিয়ে মারলেও তারা হিরোই থাকে, কিন্তু আমরা হয়ে যাই সমাজের বুকে ভিলেন। অর্থাৎ দেবদার আমরা যেটা বুঝতে পারছি, কোনো দোষ না করেও ৯ বছর ধরে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে এবং সমাজ তাকে ভাবছে মনে হয় খারাপ মানুষ। একটাকে দেখছি দেবদা বক্সিং করছে, সেই পার্টিকুলার সেন্সটাও কিন্তু বেশ ভালো। রুদ্রনীল ঘোষ বলছে কে কে তুমি, দেবদা যখন মুখটা তুলছে বয়স্ক হাতে, তারপর একটাকে আছে ভারতের পতাকা, দেবদা হেঁটে যাচ্ছে, ওই পার্টিকুলার সিনার বয়স্ক লুকটাকে ভাই পোস্টারে যেরকম দেখেছিলাম একরকম, এখানে ডেঞ্জারাস লাগছে। মানে দেবদার যেরকম মানে ফেসিয়াল এক্সপ্রেশন, যেরকম ওনার হাঁটা চলা অ্যাটিটিউড, দেবদা কিন্তু পুরো যে একটা বয়স্ক মানুষ সেটাকে কিন্তু মানে করতে সক্ষম হয়েছে। এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু বলছিলেন এবং দেবদাও বলেছেন যে ধূমকেতুতে আমি সব কিছু উজাড় করে দিয়েছিলাম, কিন্তু ধূমকেতু রিলিজ করতে পারছে না, আমি দর্শকদের দেখাতে পারছি না। দেবদার নিজের মনটাও কোথাও গিয়ে ভেঙে গেছিল, কিন্তু ফাইনালি কিন্তু ৯ বছর বাদ এত সুন্দর একটা টিজার, এখানে দেবদাস শুভশ্রীকে একসাথে দেখানো হয়েছে বেশ কিছু সিনে। অনেক দর্শক কিন্তু এটাতে নস্টালজিক ফিল করবে। এবং বহুদিন বাদ যে আমরা দেখছি একটা কথা, যে ধূমকেতু হঠাৎ করেই আসে, তো ধূমকেতু হঠাৎ করে এলো বলা যেতে পারে, একটা ব্লাস্ট ঘটিল। রুদ্রনীলের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে এবং টিজারটাকে যেভাবে কাটিং করা হয়েছে না, গল্প সম্পর্কে কিন্তু আমরা প্রচুর কিছু জানতে পারছি না এখানে। এবং একটা ব্যাপার আমাকে বলতেই হবে, কালারের কাজ, এটা কোথাও গিয়ে মনে হচ্ছে না 2015 2016 এই সময় দাঁড়িয়ে তৈরি। অনেকে বলে না যে কালার ভালো হয়নি, অনেক সিনেমার ক্ষেত্রে হয় এরকম যে একটা পুরোনো ভাইবস দিচ্ছে, এটা কিন্তু পুরোনো দিনে শ্যুট করা সিনেমা, কিন্তু যেরকম কালার টোন, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেবদা যেরকম একটা বলছে আমি আজ মৃত্যুকে ভয় পাই না, মানে মৃত্যুর সাথে লড়তে লড়তে মৃত্যুকে ভয় পায় না, দেবদা হ্যাঁ করে একটা আওয়াজ দিচ্ছে, ওই সিনটা হেভি। মানে কোনো দিক থেকে মনে হচ্ছে না এটা আজকের দিনের সাথে রেলিভেন্ট না, আজকে দর্শক কানেক্ট করতে পারবেন, এটা পুরোনো সিনেমা একেবারে সেটা মনে হচ্ছে না। দর্শক আজকের দিনেও সমানভাবে জিনিসটাকে কানেক্ট করতে পারবেন। দেবদার একটা অনবদ্য সিনেমা আমরা পেতে চলেছি, আগস্ট 14 আসছে, অর্থাৎ স্বাধীনতা দিবসে। দেখা যাক, ছবিটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তো তোমাদের ধূমকেতু টিজারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।